দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পাকুল্লা মধ্য পূর্বপাড়া। এই জায়গায় কিন্তু বৃষ্টিতে প্রত্যেকটি বছর ভেঙে যায়। দেখেন কত রিক্সে তারা যাচ্ছে। এখান থেকে যাতায়াত করে শিলমপুরের স্বর্ণতলী সারা পাকুল্লার মানুষ এদিক থেকে যাতায়াত করছে, কিন্তু কে খেয়াল নেয় আর কে কার খেয়াল রাখে। যখন বৃষ্টি আসে তখন দেখা যায় কেমন স্রোত, প্রত্যেকটা বাড়ির পানিগুলা এই রাস্তা দিয়ে এদিকে চলে আসে। জানি না কার নজরে আসবে এই রাস্তাটা একটু মেরামত করার জন্য। এই যে পানি জমে আছে, কিন্তু এর দুপাশে কিন্তু উঁচু, এই জায়গাটি নিচু। কিন্তু এই জায়গায় পানি জমে থাকার কারণে এখানে কাদামাটি প্রচণ্ড, কিন্তু এই বাড়ির মানুষ যাতায়াত করা খুবই কষ্ট। তাদের মেন রাস্তাটাই এইটা, কিন্তু এই পানির জন্য তাদের যাতায়াত করা খুব কষ্টজনক হয়ে আছে। বৃষ্টি আসলে পানি জমে থাকে দীর্ঘ সময়। জানি না কার নজরে আসবে এই রাস্তা একটু মেরামত করার জন্য, কে বান আসবে, কে বান দেখবে। আমি বলবো না কারোর নাম, কারোর যদি মনে চায়, দয়া হয়, তাহলে আশা করি যে এই রাস্তার প্রতি একটু নজর দিবেন, কিংবা মানুষের আসা যাওয়ার রাস্তায় সহযোগিতা করে একটু দেখান যে আমাদের রাস্তা সব সময় মানুষ যাতায়াত করবে, চলাচল করবে। একটু ভালোভাবে যদি হাঁটতে পারি, কিংবা আমরা সকলে যদি হাঁটতে পারি একটু শুকনা রাস্তায়, তাহলে বলবো যে একজন জ্ঞানী মানুষ এই পাকুল্লায় এই রাস্তার কারণে তারা 2-4 টুপড়ি কিংবা 2-4 রাবিশ দিচ্ছে। আমার জানা মতো হচ্ছে যে রাবিশটা দিলেই হয়তো ভালো হবে। তুমি তো এই রাস্তায় পিক আপ চলাচল করো সব সময় দেখি, তো এইটা রাস্তাটা জন্য তোমাদের কি চাওয়ার এবং কি বলার? যেহেতু এই রাস্তা তো মাঝে মধ্যে বৃষ্টি আসলেই ভেঙে যায়, তো তোমার মানুষের দুর্ভোগ তো আছে, তারপরে তো তুমি গাড়ি নিয়ে চলাচল করতে আছো। তুমি কি গাড়ি নিয়ে যাতায়াত করতে পারো এখন? গাড়ি নিয়ে তো কথা শুনতে মনে করেন যে সবাই মনে করেন যে গাড়ির তো কথা শুনে মনটা ঘুরে আনে আমার এই ঈদে ভাঙা ভাড়া দিয়ে আরেকদিন গাড়িতে মনে করেন যে এনে ঘুরে গেছি। এখানে এরকম হয় প্রত্যেকটা বছরে হাল অবস্থা। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, উনি কিন্তু ভালো একজন ড্রাইভার এই গ্রামেরই। সে কিন্তু চলাচল করে এই জায়গায়, এই রাস্তা দিয়ে, কিন্তু মাঝে মধ্যে ভেঙে গেলে অন্য রাস্তা দিয়ে সে ঘুরে আসে এই রাস্তার কারণে। আমরা ভালো চাই, মেরামত তো চাই, বারবার যাইয়া ভিডিও তো চাইলা দিবেন। বাড়ির পানি এই রাস্তায় আসে, এরা একটা পাইপ দি রাস্তায় জানি পানি বাজে না। এই রাস্তাটা কি প্রতি বছর ভাঙে না ভাঙে না? প্রতি বছরই ভাঙে এই রাস্তা। যাতায়াত করা খুবই কষ্ট, জনগণের খুবই কষ্ট হইতেছে এই রাস্তা নিয়ে। এটা একটা কিছু করার দরকার। আপনাদের ভাঙে বেশি? হ্যাঁ, এই জায়গাটাই বেশি ভাঙে। তো আপনাদের কি চাচ্ছেন এই রাস্তার মেরামত? এই রাস্তার মেরামত মানে শক্তিশালী ভাবে একটা এনে বাঁধ দিতে হইব, যাতে পানি যাতে এখান থেকে বের হয়ে যায়, যাতে না থাকে, রাস্তাটা সবসময় শুকনো থাকে, এরকম একটা কিছু করতে হবে। আমরা তো বাইরে নেই। এই রাস্তা তো আমাদের বাড়ি হলো দক্ষিণ পাড়া থেকে এই উত্তর দিকে আসলে আপনার এই রাস্তা পার হতেই হয়।
তারপরেও আপনার এই পানি, এই বৃষ্টি, পুরো বৃষ্টি হলে এখানে পানি পাবে, এটাও বিরাট সমস্যা। গাড়িও যাতায়াতের সমস্যা আর মানুষেরও সমস্যা। না ভাই ভালো না, এই রাস্তা আহা জানা মাল সাবানে না, এই বাঙ্গা, এর মধ্যে পানি বাজে আরো পানি করে। এনে এই রাস্তাটা একটু মানে গাড়ি নিয়ে আইবার গেলে কাইতে যায়, চিতে পড়ে, চাকা এক সাইডে উঁচা হয়ে যায়, এক সাইডে নিচা হয়ে জায়গা। এই রাস্তাটা একটু আমরা ভালো চাই। ভাঙ্গা চূড়া রাস্তা, রাত 3টার সময় মিন্দা গাড়ি নেওয়ার উস্তা নিয়ে যায়, খুব রিক্স নাকি। আজকে করে যায় হাঁটছিলাম, এটা যদি চেয়ারম্যানের দেখে যদি একটু গাইডওয়াল করে দিত তাহলে আমরা পালালে গাড়িটা চালিয়ে যাই। এটাই। থ্যাংক ইউ। এই রাস্তার তোমরা কি চাচ্ছ? রাস্তা আরো ফসাই থাক তা আমাকে যাতায়াতটা কিরকম? না, রাস্তা আরো ফসাই থাক, রাস্তা হারে খেয়ে তাহলে এখন কি চাইতে চাও? আর ভাঙ্গা যাক? আর ভাঙিয়ে যাই হ্যাঁ। কাম করে না এখন কে কাম করবে? এই রাস্তাটা কে কাম করবে? হয় না, ঠিকই কইছে, কাম করে না। মেম্বারে ওই যে মেম্বারে মা আর চল, মেম্বারে মা খালি আরে চল কাঁচা দিয়ে যাও জানা, এই একলা যাও জানা, গাড়ি জানা দর্শক শুনলেন এবং আপনাদের দেখালাম এই রাস্তাটা প্রত্যেকটি বৎসরেই এই হাল অবস্থা, কিন্তু সবার মুখে একই কথা, একই বলি যে এই রাস্তাটায় যখন মাটি ফালাবে তখন গাইডলটা করে দিলে হয়তো মনে হয় ভালো হবে, আর ভাঙবে না। আচ্ছা, এই রাস্তায় কি বাকি চলাচল করে আরাম আছে তো? না, ভাঙা ভিডিও করে